সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে দুপুরের পর পবিত্র শবে বরাত উপলক্ষে এক দোয়া মাহফিল শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশে চরমপন্থার উদ্ভব হতে পারে। সাইরাস মাহমুদের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সদস্যপদ নবায়নের ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সাথে জড়িত তাদের দলের সদস্য করা যাবে না। যদি নবায়নের সময় দেখা যায় যে ওই ব্যক্তির সম্পর্কে সংগঠন বিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছে, তার সদস্যপদ নবায়ন করা যাবে না। কয়েকটি ব্যবসায়ী গ্রুপকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হাতের কাছে যে ডেভিলগুলো রয়ে গেছে সেগুলো ধরছে না। তিনি বলেন, বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি, যাদের উস্কানিতে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। ডেভিল খুঁজেন ভালো, কিন্তু হাতের সামনে যে টেবিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে উন্মোচন করে দেওয়া। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করতেই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশে মানুষের কথা বলার অধিকারকে হরণ করার চেষ্টা করছেন, এদেশে মানুষের ভোটের অধিকারকে হরণ করার চেষ্টা করছেন। এদিকে দুপুরের পরে পবিত্র শবে বরাত উপলক্ষে এক দোয়া মাহফিল শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশে চরমপন্থার উদ্ভব হতে পারে। রাজনীতিকরণ করতে করতে আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে, আজকে আমাদের গণতন্ত্রের পথ চলা নষ্ট হয়ে গেছে। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা উত্থান হয়। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।